السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. الآية. صدق الله العظيم. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হাসানাইন তাহফিজুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক শিক্ষা সেমিনার উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, আরও উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত কুরআন পিপাসক ছাত্র ভাই ও বন্ধুরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করতেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন যে আজকের এই সাপ্তাহিক শিক্ষা সেমিনারে আমার নাম দেওয়া হয়েছে, সাথে একটি বিষয় দেওয়া হয়েছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজা ও জীবন কাহিনী। তো এই বিষয়ে যে আমি আপনাদের এই বিষয়ে বক্তব্য দিয়ে যে আমি আপনাদের মন জয় করবো, সে আইন ও জ্ঞান আমি অর্জন করতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে দুই একটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন। তার নাম দুনিয়াবাসীর নিকট মুহাম্মদ আর আসমানবাসীর নিকট আহমদ। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নূর সৃষ্টি করেন এবং সমস্ত নবী রাসূলগণের পরে শেষ নবী করে তাকে দুনিয়ায় পাঠান। তারপর পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটবে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে মাত্র 7 দিন নিজের মায়ের দুধ পান করেন এবং আমার দিন আবু লাহাবের দাসী সুহাইবার দুধ পান করেন এবং বাকি আরবের কথা অনুযায়ী দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে 4 বছর দুধ পান করেন। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ জানানো হয়, যখন তিনি ওনার কোনো ক্ষতি হবে ভেবে নিজের মায়ের কাছে ফিরিয়ে দেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স ছিল, তখন ওনার কাছে ওনার ওহী অবতরণ নবুয়ত প্রকাশ পায়। কিছু লোক বলে যে আমাদের নবী নাকি ওহী অবতরণ নবুয়ত প্রকাশের পরে নবী হয়েছে, কিন্তু আমাদের নবী আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে থেকেই নবী হিসাবে গণ্য করা হয়েছে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেন, প্রথমে গোপনে ইসলাম প্রচার করেন। সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন। পুরুষের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন এবং বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। প্রথমে তিনি 3 বছর গোপনে ইসলাম পরিচালিত হয়। পরবর্তীতে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দেওয়া হলে তিনি কুরাইশদের ডেকে দেবদেবীদের পূজা ছেড়ে দিতে বলেন, কিন্তু কুরাইশরা তার উপর ঈমান না আনে তাকে এবং যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর অত্যাচার শুরু করে দেয়। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার করতে বাধা দেয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাধা উপেক্ষা করে দিনের প্রচার কার্য নিরলসভাবে চালিয়ে যেতে থাকেন। কাফিররা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। তারা আমাদের নবীর মর্যাদা বুঝতে পারেনি, তারা মর্যাদা বুঝতে পারেনি, তেমনকি নবীর ডাকে তারা সাড়া দিতে পারেনি, ইসলাম গ্রহণ করতে পারেনি। আমি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি মর্যাদা বর্ণনা করতেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি ছাগল চড়াচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আপনি কি আমাদেরকে দুধ পান করাতে পারবেন? ওই ব্যক্তি বলল, আমি তো ছাগলগুলো মালিক না, আমি তো শুধু ছাগলগুলোকে চড়াই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে কি এমন কোনো ছাগল আছে যে ছাগলের কোনো বাচ্চা দেয়নি? ওই ব্যক্তি একটি ছাগলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে হাজির হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে ওই ছাগলটি দুধ দিতে শুরু করলো। সুবহানাল্লাহ। আমাদের নবীর আরো অনেক মুজিজা আছে, আমি আরেকটি মুজিজা বর্ণনা করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে চাঁদকে দুটুকরা করেছিলেন। কিছুদিন আগে যখন নাসার বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়েছিল, তখন তারা দেখতে পায় চাঁদের মধ্যে একটি ফাটল রয়েছে। তারা রিসার্চ করে জানতে পারলো এটা চাঁদকে কখনো একবার ভূখণ্ডিত করা হয়েছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সেই চাঁদকে ভূখণ্ডিত করে গেছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যাই বলে গেছেন, সবকিছু প্রত্যেকটা কথাই একটি কাজের কথা বলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলে গেছেন, আজকালকার বিজ্ঞানীরা তারা এখন
এগুলোকে বের করতেছে। পৃথিবীতে এমন একটি মিউজিয়াম রয়েছে যেখানে সব থেকে বড় বড় বিজ্ঞানীদের নাম রয়েছে। সেখানে সর্বপ্রথম যে নামটি রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রিয়